সবকিছু করার পরেও উন্নতি নেই, আসল কারণটা জানুন। আপনি কি আপনার বাচ্চার জন্য থেরাপি করছেন, অ্যাক্টিভিটি করাচ্ছেন, সবকিছু চেষ্টা করছেন, তবুও উন্নতি হচ্ছে না? তাহলে মন দিয়ে শুনুন, আপনার সমস্যা এফার্টে না। অনেক প্যারেন্ট এই জায়গায় এসে বলেন, আমি তো সব করছি, কি করব, আর কি করব বুঝতে পারছি না। এত কিছুর পরেও রেজাল্ট নেই। ধীরে ধীরে মনে আসে হতাশা, কনফিউশন, সেলফ ডাউট। আপনি আগে জানুন আপনি ভুল করছেন না, আপনি ভুল সিস্টেম ফলো করছেন। আপনি কি করছেন? আপনি স্পিচ, ওটি, বিহেভিয়ার, অ্যাক্টিভিটিস সব করছেন, কিন্তু দাঁড়ান, এগুলো কি কানেক্টেড? আগে ভাবুন যে আপনি যা করছেন বাচ্চার প্রয়োজন সেই ডাইরেকশনেই তো। অর্থাৎ আপনি কোন ডাইরেকশনে যাচ্ছেন এটা যদি না বুঝে আপনি এগোন, কত দূর এগোচ্ছেন ম্যাটার করে কি? কারণ আপনি যে গন্তব্য খুঁজছেন, আপনি তো এন্ড আউটকাম ক্লিয়ারলি ডিফাইন করেননি, টাইমের সাথে ম্যাপ করেননি, এবং সেখানে পৌঁছতে গেলে যে যে রাস্তা রয়েছে সবগুলো বুঝে এগোননি। সেই রাস্তাগুলো কানেক্টেড কিনা, আপনি যে গন্তব্যে যেতে চাইছেন সেখানে পৌঁছবে কিনা, আপনি তো কিচ্ছু ম্যাপিং করেননি। এবং আপনি যদি ম্যাপ ছাড়া র্যান্ডম এফার্টস দেন, আপনার তো প্রোগ্রেস হবে না। দেখুন, কি সিকোয়েন্সে এগোলে উন্নতি হবে নিজেকে প্রশ্ন করুন তো। আপনার কি জানা আছে ডেভেলপমেন্টাল লেয়ার্স রয়েছে? আপনার বাচ্চা কোন লেয়ারে রয়েছে, কোন লেয়ারে নেক্সট যাবে, এবং সেখানে একটা প্রপার স্ট্রাকচার যেখানে প্রত্যেকটা জিনিস ইন্টিগ্রেট করে একটা সিস্টেমে আসে, যে সিস্টেম অ্যাকচুয়ালি আউটকাম এনশিওর করে, আপনার কাছে আছে তো? এবং যদি সেটা না থাকে, যদি প্রথমে যেটা করার দরকার সেটা না করেন, যদি যেখানে ঘাটতি ওটা বাদে বাকি সব কিছু করেন, ফল পাওয়া যাবে তো? এবং দেখুন, আপনি এত কিছু করছেন কিন্তু ফল পাচ্ছেন না। কেন পাচ্ছেন না? আগে এই জায়গাটা বুঝুন। আপনি ভাবুন, একটা বিল্ডিং বানাচ্ছেন, আপনি ইচ্ছে মতো করছেন। আপনি আজ একটুখানি ফাউন্ডেশন তৈরি করলেন, কাল একটু দেওয়াল তৈরি করলেন, পরশু একটু ছাদ তৈরি করলেন, ইচ্ছে মতো করলেন, র্যান্ডামলি। কি মনে হয় স্ট্রাকচার দাঁড়াবে? বোধ হয় না। তার মানে আগে আপনাকে ফাউন্ডেশনের কাজ করতে হবে। দেখুন, লোকে আউটপুট চায়, কিন্তু আউটপুটটা কাজ করার আগের জায়গা নয়। আউটপুট আসার আগে আপনাকে ভিত তৈরি করতে হবে। ভিতে যা করবেন সেটা দেখাও যাবে না, কিন্তু ওটা গুরুত্বপূর্ণ। ওটা ছাড়া স্ট্রাকচার দাঁড়াবে না। বাচ্চার সমস্যা কোথায় এটা কেউ বোঝেনি, এবং সেখানে কি ভিত তৈরি করলে ওই সমস্যা থাকবে না এটা কেউ ভাবেনি। দেখুন, আলাদা আলাদা থেরাপি আলাদা আলাদা ডাইরেকশনে যাচ্ছে, কারো মধ্যে কোনো কোঅর্ডিনেশন নেই, এবং সবাই সারফেস লেভেল সিমটমসকে ডিল করে যাচ্ছে। আন্ডারলাইন কোথায় গন্ডগোল বোঝারও চেষ্টা করছে না। এবং তারা যদি সেটা না বোঝে, আপনি যদি সেটা না বোঝেন, আপনি এফর্ট তো দিয়ে যাবেন, দাঁড়াবে না। এবং তাকে দেখুন দাঁড়াচ্ছে না, কারণ ভিত পর্যন্ত যেতে গেলে আপনার আন্ডারস্ট্যান্ডিং আপগ্রেড করা ছাড়া উপায় নেই। ভুল জায়গায় যদি ফোকাস করেন, ঠিক আউটপুট আসবে না। আপনার ফোকাস কিসে রয়েছে? স্পিচে, বিহেভিয়ারে, কিন্তু ফাউন্ডেশন উইক। ফাউন্ডেশন কোথায়? বাচ্চা কানেক্টেড কিনা। অটিজম, এডিএইচডি এগুলো হিউম্যান টু হিউম্যান ইন্টারাকশনের প্রবলেম, কানেকশনের প্রবলেম। বাচ্চা কানেক্টেডই না, সেটার উপর কেউ কাজ করলো না। বাচ্চা নিজেকে রেগুলেট করতে জানে না, তাহলে রেগুলেশন ফাউন্ডেশনাল। বাচ্চার বোধ শক্তি, আন্ডারস্ট্যান্ডিং, থিঙ্কিং কিচ্ছু তৈরি হয়নি, এবং আপনি আউটপুট চাইছেন। কতগুলো কথা শিখিয়ে দিলেই যেন ওটা কথা। আরে ভাই, তারও আগে এনগেজমেন্ট। বাচ্চা তো এনগেজডই না। তার মানে এখানে আগে স্টেপ বাই স্টেপ ভিতটা তো তৈরি করতে হবে, এবং সেটা না করে যদি এগোন, আপনি ফল পাবেন না।
এবং খেয়াল করে দেখুন তাই হচ্ছে। তাহলে আপনাকে বলছি, ভুল জায়গায় ফোকাস করছেন এবং বেশি এফার্ট দিলে বেশি রেজাল্ট, না এটা নয়। রেজাল্ট পাবেন, কিন্তু তার আগে নিজের আন্ডারস্ট্যান্ডিং বাড়াতে হবে। আপনি যদি দেখেন যে বাচ্চা এগোচ্ছে না, কোথায় এফার্ট দিতে হবে যতক্ষণ না জানবেন, আপনি গিয়ে সো কল্ড এক্সপার্টদের উপর ভরসা করবেন, কিন্তু তারা যা জানে সেটা করবে। সেটা সেই সিকোয়েন্সে আপনার প্রয়োজন আছে কিনা আপনি তো জানেনই না। সুতরাং আগে আপনাকে বলবো, কিছু একটা করতে হবে থেকে সরুন। কি করলে রেজাল্ট আসবে পুরোটাকে ম্যাপিং করুন এবং সেখানে আগে সিস্টেম ঠিক করুন। আপনার বাচ্চার সিস্টেম, ওর কোথায় আটকাচ্ছে না বুঝে আপনি সলভ করতে পারবেন না। কিছু একটা করলেই রেজাল্ট, না এটা হবে না। এবং বেশি এফার্ট মানে সঠিক ডাইরেকশন, না এটা নয়। আগে সঠিক ডাইরেকশন জানুন। বাচ্চার কোথায় গ্যাপ বুঝুন এবং ওটা না বুঝে কাজ হবে না। এবং বেশিরভাগ এক্সপার্ট এটা বলে দিতে পারবেন না, কারণ তারা একটা পার্টিকুলার জিনিসের এক্সপার্ট। আপনার বাচ্চার কোথায় প্রয়োজন তার এক্সপার্ট না। আজ আমরা যখন কাজ করি, আমরা এটুকু বুঝেছি যে প্রথমে কানেকশনের ওপর কাজ করতে হয়। আপনি মনে করতে পারেন যে আপনার বাচ্চার সাথে আপনার কানেকশন যথেষ্ট। আমি প্রথমেই বলবো না, যথেষ্ট না। কারণ যদি বাচ্চা অ্যাডিকুয়েটলি এনগেজড হয়, যদি বাচ্চা রেগুলেটেড হয়, তাহলে বুঝবেন ব্যাক ক্যালকুলেট করে যে আপনার কানেকশন অ্যাডিকুয়েট। আর না হলে কানেকশনে ঘাটতি আছে। তাহলে এন্ড আউটপুট বলে দেবে যে আপনি ঠিক জায়গায় আছেন কিনা। যদি এন্ড আউটপুট ঠিক না থাকে, কোথাও তো প্রবলেম আছে। এবং কাকে ঠিক করতে হবে? আপনাকে। সুতরাং যদি ঠিক করতে চান, আগে তো বুঝতে হবে। না বুঝে, ক্ল্যারিটি ছাড়া আপনি তো এটা ঠিক করতে পারবেন না। তার মানে আমি আপনাকে আজ প্রপোজ করছি একটা ক্ল্যারিটি বেসড সিস্টেম, যেখানে আপনার কাছে ক্ল্যারিটি আছে, যেখানে এফার্টস দিলে আউটপুট পাওয়া যায়। এবং তার জন্য আগে আপনার ভাবনার ডাইরেকশন ঠিক করতে হবে। করা আগে না, আগে বোঝা। না বুঝে যাই করবেন ফল তো আসবে না। দেখুন, আপনি ক্লান্ত হচ্ছেন কেন? আপনি অনেক করেছেন, কিন্তু ক্লিয়ার পাথ ছাড়া। এবং বেশি করা মানে বেশি রেজাল্ট না। আপনার জীবনই তো সেটা বলে দিচ্ছে, তাই না? তাহলে আপনি ভুলভাবে করছেন। ভুলভাবে করা বন্ধ করুন। এবং সেটা বন্ধ করতে গেলে আগে আপনাকে বুঝতে হবে, আপনাকে দেখতে শিখতে হবে, চোখ খুলতে শিখতে হবে। আপনার সামনে আপনার বাচ্চা রয়েছে, তাকে দেখে বাস্তবকে পড়তে শিখতে হবে। এটা কোনো থেরাপি আপনাকে শেখায় না, কোনো সিস্টেম এক্সিস্টিং অবস্থায় সেটাকে কেটার করে না। আজ আমরা এটা কেটার করছি কারণ একই প্রবলেম চারিদিকে ঘুরে ফিরে আসতে দেখছি। তার মানে কিছু তো বদলানোর প্রয়োজন। যা যা বদলানোর প্রয়োজন আমরা চেষ্টা করেছি সেটা করার। এবং এটা লাইভ ফিডব্যাকের উপর বেসড। তার মানে আপনারা যখন ইনপুট দিচ্ছেন, সে অনুযায়ী সিস্টেমটা ইভলভ করছে। কারণ আমরা রেজাল্টসে ফোকাস করছি। এফার্ট বেশি মানে রেজাল্ট বেশি নয়। আপনি আগে হয়তো জানতেন না, আজ জানলেন। এবং আপনি যদি জানতে চান আপনার বাচ্চা কোথায় আটকে, আপনি যদি জানতে চান যে কিভাবে একটা ক্লিয়ার সিস্টেম ফলো করবেন, তাহলে আপনাকে বলবো যে ডেসক্রিপশনে দেওয়া একটা লম্বা ভিডিও রয়েছে, পুরোটা জানুন, দেখুন, বুঝুন এবং তারপর আমাদের সাথে যোগাযোগ করুন। আমাদের নাম্বার দেওয়া রয়েছে, আমাদের আরও যোগাযোগের ব্যবস্থা ডেসক্রিপশনে দেওয়া রয়েছে। সুতরাং যদি মনে হয় কোনোভাবে আমরা আপনাকে সাহায্য করতে সুতরাং যদি আপনার কোনোভাবে মনে হয় আমরা আপনাকে সাহায্য করতে পারি, যোগাযোগ করুন। আমরা আছি আপনার পাশে, থাকবো আপনার পাশে।